নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি দুইটা জিনিসের জিম্মাদারি নিতে পারবে, যে ব্যক্তি দুই জিনিসের জিম্মাদারি নিবে, আমি নবী তার জান্নাতের জিম্মাদার হয়ে যাব। সুবহানাল্লাহ। কত বড় অফারের কথা, কত বড় অফার দিয়েছেন আল্লাহর নবী। বলেন, যে ব্যক্তি দুই জিনিসের জিম্মাদারি নিবে, আমি তার জন্য জান্নাতের জিম্মাদার হয়ে যাব। আল্লাহু আকবার। এই দুই জিনিস হলো, এক নাম্বার হলো জবান, দু জবানের মধ্যস্থ বস্তু, অর্থাৎ যে ব্যক্তি জবানের হেফাজত করবে, এই জবানের মাধ্যমে কাউকে কষ্ট দিবে না, এই জবানের মাধ্যমে কোনো অশ্লীল কথাবার্তা বলবে না, গালিগালাজ করবে না, এক কথাই জবানের হেফাজত করবে। আর দুই নাম্বার হলো, যে ব্যক্তি লজ্জাস্থানের হেফাজত করবে, এই ব্যক্তির জন্য আল্লাহর নবী বলেন, আমি তার জান্নাতের জিম্মাদার হয়ে যাব। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা আমাদেরকে এই দুই জিনিসের জিম্মাদারি নেওয়ার মতো তৌফিক দান করুন। আল্লাহ আমাদের জবানকে হেফাজত করার মতো তৌফিক দান করেন। আল্লাহ আমাদের লজ্জাস্থানকে হেফাজত করার মতো সেই তৌফিক দান করেন। অতএব জবানের মাধ্যমে কাউকে কষ্ট দেওয়া যাবে না, প্রতিবেশীকে কষ্ট দেওয়া যাবে না। কারণ আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বুখারী শরীফে 6475 নম্বর হাদিসের বর্ণনায়, قال النبي صلى الله عليه وسلم من كان يؤمن بالله واليوم الآخر فليقل خيرا أو ليصمت ومن كان يؤمن بالله واليوم الآخر فلا يؤذي جاره أو كما قال عليه الصلاة والسلام। দু জাহানের সরদার নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি আল্লাহ এবং কিয়ামত দিবসের প্রতি ঈমান রাখে, বিশ্বাস করে, সেই যেন খারাপ কথা না বলে, পারলে যেন ভালো কথা বলে অথবা চুপ থাকে। যে ব্যক্তি আল্লাহকে বিশ্বাস করে, যে ব্যক্তি কিয়ামত দিবসকে বিশ্বাস করে, এই ব্যক্তি যেন তার প্রতিবেশীকে কোন